আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো আমরা বরাবরের মতো আমরা সবসময় ইনভার্টার টেকনোলজি নিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি। কারণ আমাদের 95% কাজই আসে ইনভার্টার। তো আজকে একটি ইনভার্টার এসি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে স্যামসাং ইনভার্টার টিভি সিরিজের। কারণ টিভি সিরিজের কমপ্লেনগুলা আমাদের কাছে অনেক আসে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক টেকনিশিয়ান বাইরে সার্কিট পাঠায়, আমরা কাজ করে দিই। তো এই এসিটার প্রবলেম আমরা আহ, ওখান থেকে বের করতে পারি নাই। তো কাস্টমার আমাদেরকে কাস্টমার এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে এই সার্কিটটা পাঠিয়েছিল কি সমস্যা দেখার জন্য। তো পরে আমরা এটাকে চেক করে সমস্যা সফটওয়্যারের মাধ্যমে বের করি। তো এই সমস্যাটা কি পেলাম, কিভাবে সমস্যার সমাধান করলাম, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যে প্রথমে সমস্যাটা পেয়েছিলাম সেটা আসলে ডিলিট করে দিয়েছি। কি কি এররগুলো পেয়েছি সেটা আমি আপনাকে বলতে, সেটা হলো E488 একটা এরর আসছিল এবং E203 এরর আসছিল, আর অনেকগুলো এরর আসছিল। তো যার কারণে কম্প্রেসারটা চলতো না। তো এখন আলহামদুলিল্লাহ কম্প্রেসার বা সবকিছু চলতেছে, এখন ভালো, কোনো সমস্যা নাই। তো আমি এটাকে একটু অফ করে দিচ্ছি। তো এটার যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে যে E88 এরর আসতো, এটা পিসিবি থেকেই এররটা আসতো। তো আমরা যে কাজটা করি সেটা পিসিবিটা খুলে এই যে এররটা আসতো এটা সমস্যার সমাধান করি এবং এখন চলতেছে। প্রশ্ন হচ্ছে যে কি কাজ করলাম বা কিভাবে সমস্যার সমাধান করলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার হাতে যে সাকসেস সফটওয়্যার আমি অলরেডি ইনস্টল করা আছে, দেখেন এটা হলো ইনডোর, এটা হলো ইনডোরের ফ্যান। যদিও এটা আমি আউটডোরের ফ্যান লাগানো আছে চেক করার জন্য জাস্ট দেওয়া আর কি। এটা একটা আউটডোরের ফ্যান, এটা দেওয়া আছে ওই যে আউটডোরের সাথে কানেক্ট করে, এটা আউটডোর পিসিবি। এটা হলো একটা কম্প্রেসার, এটা হিটাচি কম্প্রেসার। তো আমরা এখন এই সফটওয়্যারে ঢুকবো, ঢোকার পরে দেখেন কি কি কাজগুলো আমরা দেখি। তো প্রথমে আমরা রিসেন্টলি যে এররটা ছিল এটা নাই, এখন ডিলিট করে দিয়েছি। এখানে অনেকগুলো 1 2 3 4 5টা এরর আসছিল, এররগুলো এখন নাই, তাই এগুলো ডিলিট করে দিয়েছি। কারণ ডিলিট করার অপশন এখানে আছে। যদি আমি এররটা ডিলিট না করি তাহলে কিন্তু এররটা মেমোরি থেকে যায়, দেখা গেছে পরবর্তীতে এররটা আবার চলে আসে। তো আমরা এই সফটওয়্যারটা দিয়ে আজকে দেখাবো যে কিভাবে সমস্যার সমাধান করা এবং এটা দিয়ে কি কি কাজগুলো করা যায় এবং কাজটা কত সহজ আপনি দেখেন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটাতে ওভারঅল চেক করা যায়, মোটর মানে চেক করা যায়, মোটর ঠিক আছে কিনা, ইভেন আরো অনেক কিছু চেক করা যায়। তো আমরা দেখেন আমরা আসলে এটা দিয়ে ইনভার্টার পিভিএসও চেক করা যায়, মানে ইনভার্টার পিসিবিতে কোনো ডিফেক্ট আছে কিনা সেটাও চেক করা যায়। এটা মানে 4 মিনিট সময় লাগে চেক করার জন্য। দ্যাট মিন্স আপনার এই পিসিবিতে কোথায় সমস্যা, কোথায় কত ভোল্ট আছে সেটা সেখানে দেখা যায়। সবচেয়ে মজার বিষয় হলো এই। আর আমরা জানি যারা ইনভার্টার সার্কিট নিয়ে কাজ করি, আসলে ইনভার্টার সার্কিট একটা বিশাল সিলেবাস। আমরা কাজ করি, আমরা যে কাজ করতে গিয়ে অনেক কিছু সমস্যা আমাদের কাছে পড়ে যায় যেটা আমরা সমস্যার সমাধান করতে পারি না। আর যেহেতু বর্তমানে অনেকগুলো এসএমডি পার্ট চলে আসছে, আপনারা জানেন এগুলো পার্টও অ্যাভেলেবেল পাওয়া যায় না, যার কারণে অনেক কাজ আমরা করতেও পারি না। তো যেগুলো আমাদের কাছে পার্ট অ্যাভেলেবেল থাকে বা পসিবল হয় সেগুলো আমরা করতে পারি। এটা আসলে আমার মনে হয় যারা কাজ করেন সার্কিট নিয়ে সবার ক্ষেত্রে একই হয়। তো আমরা চেষ্টা করি একটা সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে যে এটা যখন আমরা চেক করছি ইনভার্টার পিভিএ চেকটা, এটার মাধ্যমে আমরা কিন্তু একটা ইনভার্টার পিসিবি কোথায় কত বলে সেটা চেক করতে পারি। এটা সময় লাগবে অনেক, আমি অন্য ফাংশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সরি। তো এটা হচ্ছে কন্ট্রোলের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, আমি একটু মোবাইলটাকে একটু ইয়ে করে নিই। ওকে ওকে। তো আমরা যে এই যে লোড ক্যালকুলেট, এই লোড ক্যালকুলেটের মধ্যে আমরা অনেক কিছু চেক করতে পারি, এগুলো আপনাদেরকে দেখাবো। তো ধরেন আমি এখানে মনিটরিং যখন যাই, যখন মনিটর ঢোকার পরে কোনো কিছু প্রবলেম থাকে, এখানে যখন চেক ওকে মানে যখন মনিটর ঢোকার পরে কোনো সমস্যা থাকলে এখানে রেড সিগন্যাল চলে আসতো। দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের আপনি দেখেন এখানে কোন মোডে দেওয়া আছে, অটো মোড, এখানে আপনার রুম টেম্পারেচার কত সেট করা আছে, সরি এখানে কত টেম্পারেচার সেট দেখাচ্ছে, আমি সেটিং করছি 24 সেটা এখানে দেখাচ্ছে। ইভেন এখানে যখন আমি স্টার্ট করব এয়ার ভলিউম শো এখানে চলে আসবে।
এটা হচ্ছে যে ফ্যান আরপিএম, এটা হচ্ছে যে ইভাপোরেটর সেন্সর, মানে প্রত্যেকটা ভ্যালু এখানে চলে আসে। ইলেকট্রিক এক্সপেনশন বাল্বের এটাও চলে আসছে এখানে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা পালস হয়, আপনারা জানেন। এই পালসের মাধ্যমে লিকুইডটা সে ট্রান্সফার করে ইভাপোরেটরে। তো এটাও এখানে দেখায়। তো এখানে যদিও এখানে আমরা এটা স্টার্ট হয় না, মানে জিরো থেকে এসি দেখাচ্ছে। যখন আমি এটাকে স্টার্ট করব, যেহেতু এক্সপেনশন বাল্ব দেওয়া নাই, এখানে বোঝা যাচ্ছে না। আর সবচেয়ে মজার বিষয় হলো এই, আমরা যখন ইউভি আপনার যে টার্মিনাল 3টা আছে, হাই লো মিডিয়াম যে স্পিডগুলো করে, এখানে কত ভোল্ট কোথায় কত আসছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। মানে টোটালি ফাংশনটা এখান থেকে এটা বোঝা যায়। ইভেন ফ্যানের আরপিএম থেকে শুরু করে। আমি একটা জিনিস এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এটা হলো মনিটরিং চার্ট, যে একটা হলো গ্রাফ। আপনারা যারা যারা ইঞ্জিনিয়ারিং যারা লাইনে পড়াশোনা করেছেন, সবাই অনেকে যারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে টেম্পারেচার সেটিং থেকে শুরু করে মানে প্রত্যেকটা গ্রাফ আকারে এখানে চলে আসবে। তো এটা সবচেয়ে গ্রাফটা চেক করার জন্য সবচেয়ে ভালো হয় যখন একটা সেটআপ থাকে, মানে সব সেটআপ থাকলে সবচেয়ে ভালো হয়। সেটআপ না থাকার কারণে এটা বোঝাটা মুশকিল। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা আপনি আবার রিসেট করতে পারবেন, যদি কোনো উল্টাপাল্টা করে রিসেট করা যায়। এবং যদি ইপ্রম রাইট করতে হয়, মনে করেন আউটডোরে যে ইপ্রম যেটা আছে, যেটা আমরা ইপ্রম দেই, সেটাও এখান থেকে দিতে পারবেন। টোটালি মানে একটা জিনিস কি, একটা ইনভার্টার এসি চেক করার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে আছে। তো এই সিস্টেমটা কিন্তু বিভিন্ন আরো অন্যান্য কোম্পানি, যেমন এলজিরও এটা আছে। আমরা এলজি সেটা নিয়েও আমরা কাজ করবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই হয়তোবা আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখার চেষ্টা করব, যে এলজির একটা সফটওয়্যার আমরা আনার চেষ্টা করতেছি। ওইটা আনলে আমরা ওইটা আপনাদের জন্য ভিডিও করবো যে কিভাবে কাজ করতে হয়, সেটা আমরা কাজ করবো ইনশাল্লাহ, মাথায় আছে। তো আমরা যেটা করবো, এটা ওভারঅল চেকও আছে, সেটা চেক করতে পারবেন, মানে জাস্ট চেক করলে হবে। তো আমি ওভারঅল চেক করে কিছু জিনিস মিসিং আসবে, যেমন আমার গ্যাস এখানে নাই, এখানে ইলেকট্রিক এক্সপেনশন বাল্ব নাই, এখানে কিন্তু জিরো জিরো চলে আসছে। এই যে এটা হচ্ছে যখন ওভারঅল এই যে জিরো আসবে, এখান থেকে প্রত্যেকটা জিনিস নিজে নিজে চেক করবে। যখন ওভারঅল চেকটা দিলাম, দেখেন ইনডোরে ফ্যান চালু হয়ে গেছে, এখানে জিরো চলে আসছে। তো যখন এখানে একটা একটা পয়েন্ট বাড়বে আস্তে আস্তে, সে একটা একটা চেক করতে পারবে। যখন এটা একবার চলবে, আউটডোরে ফ্যান চলবে, কতক্ষণ গ্যাস রানিং হবে, আবার কতক্ষণ ফ্যানটা চলবে, মানে টোটাল ফাংশনটা সে এক এক করে চেক করে কোন পার্টটা প্রবলেম, সে এখানে একটা চলে আসবে। তো আমরা জানি যারা ইনভার্টার এসি নিয়ে বা ফ্রিজ নিয়ে কাজ করি, আমরা কিন্তু যত এক্সপার্টই হই না কেন, আমরা কিন্তু এরর কোর্স ছাড়া কিছু বলা যাবে না। যেমন কম্প্রেসার চালু হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর শব্দ হচ্ছে। আউটডোর ফ্যান চালু হয়ে গেছে, এটা 1%। এখানে 1, এখানে 2 চলে আসছে, এখানে 2 চলে আসছে, মানে এখানে এক এক করে প্রত্যেকটা 3 চলে আসছে, এখানে 3। প্রচুর শব্দ হচ্ছে, এটা ফুল আরপিএম এ চলবে। আমি এটাকে এখন ক্যান্সেল করে দিচ্ছি, কারণ প্রচুর শব্দ এখানে। মানে টোটাল ফাংশনটা সে এক এক করে চেক করে ফেলবে। দেখেন ইলেকট্রিক এক্সটেনশন বাল্ব যেটা দেখেন 165 বার পালস করতেছে, এটা দেখাচ্ছে এখানে। তারপরে আপনার আউটডোরে যে কিছু জিনিস কত হার্জে চলতেছে, কত স্পিডে চলতেছে, কত টেম্পারেচার আছে, প্রাইমারি কারেন্ট কত 1 কত এম্পিয়ার নিচ্ছে, এম্পিয়ার চলে আসতেছে। ইভেন ডিসি লিঙ্ক ভোল্টেজটা কত, সেটা চলে আসছে 288 ভোল্ট আছে ডিসি লিঙ্কে। প্রত্যেকটা জিনিস দেখেন পাট চলে আসতেছে এখানে, গ্রাফ চলে আসছে, মানে টোটালি মানে সব একবার চেক করতে পারবে। এখন চলে আসছে, আমি ডায়াগনস্টিক দেখে দেখেন এখানে উনিশ, এটা 20% চলে আসছে, এখানে 20।
এটা 99 হবে, 99/100 হওয়ার পরে তখন দেন এটাকে বন্ধ করবে। এর ভিতরে কোথায় কি সমস্যা এই এখানে আমরা এররটা চলে আসবে। তো আমরা দেখি একটু অপেক্ষা করে, প্রচুর শব্দ হচ্ছে, একটু কষ্ট করে সহ্য করতে হবে। যে কোনো এরর আছে কিনা সেটা আমরা এখন চেক করবো। তো দেখেন সেই যে 50% প্রায় উপরে যাওয়ার পরেই কিন্তু এররটা চলে আসছে E422। দেখেন এখানে ইনডোরে যে এররটা আসছে, এখানে E422 এরর আসছে এবং লেখা আসছে যে ইন্সপেকশন রিকোয়ার্ড, টেস্ট ড্রাইভ টেম্পারেচার ইনফরমেশন এবং রিপেয়ার গাইড। প্রশ্ন হচ্ছে যে এররটা কেন আসলো? কারণ আমরা জানি যে যদি যখন একটা এসি চলে, কারণ আমি শুরুতেই বলছিলাম যে পুরা সেটআপটা লাগানোর পরে চেকটা করতে হয়, কিন্তু আমরা কিন্তু এখানে কম্প্রেসার গ্যাস সার্কুলেশন নাই। যে এই এররটা আসলো কেন, সেটা হচ্ছে যে আমি শুরুতে বলেছিলাম যে আমরা যখন একটা মেশিন যখন ডায়াগনস্টিক করি, এই মোডে যখন চেক করি, তখন পুরো সেটআপ প্রয়োজন হয়। আমি বলেছিলাম যেহেতু নাই, কারণ এই সেন্সরগুলো যে আছে, সেন্সরে যদি সেই টেম্পারেচারটা সে না পায়, তখন এই সিমটম তখন বুঝতে পারে যে এখানে গ্যাস নাই। কারণ আমরা E422 মানে কম্প্রেসার না চললে হয়, গ্যাসজনিত সমস্যা হলে হয়। যেহেতু আমার কম্প্রেসার চলতেছে, সে গ্যাস ঠান্ডা পাচ্ছে না সেন্সর, এই জন্য এটা চলে আসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে এখানে রিপেয়ার গাইডটা এখানে দিয়ে দিয়েছে। কি করতে হবে বলছে যে এরর ডিসপ্লে অ্যান্ড ড্রাইভিং পার্ট স্টপ ইফ দেয়ার ইজ সামথিং রং। মানে এখানে দেখতেছে যে দেখেন ইলেকট্রিক এক্সপেনশন বাল্ব, মানে ইলেকট্রিক এক্সপেনশন বাল্ব ক্লোজ বা কন্ট্রোল ক্লোজিং। দ্যাট মিনস আমার এখানে ইলেকট্রিক এক্সপেনশন বাল্ব এখানে যে পোর্টটা আছে, এখানে এটা লাগানো নাই, যার কারণে এররটা চলে আসছে। দেখেন আমি E422 এরর চলে আসে। E422 কিন্তু অনেক রিজন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে যেখানে কাগজ কলমে যেই এররগুলো পাই, তার চেয়ে বেশি এরর থাকে। এটা নিয়ে কথা বলতে গেলে আমাকে 1 থেকে 1.5 ঘন্টা একটা ভিডিওতে আলোচনা করতে হবে। আপনারা কমেন্টস করে জানাবেন E422 নিয়ে যদি বলেন যে আমরা আলোচনা করার জন্য, তাহলে আমরা যদি 1.5 ঘন্টা আলোচনা করি, E422 জনিত যত সমস্যা আছে এই ভিডিওতে চলে আসবে। সেটা নিয়ে আমরা আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে আমি একটা ভিডিও তৈরি করব। আপাতত আমরা কি এগুলো দেখাচ্ছি, যেমন রেফ্রিজারেন্ট ড্রেন সিস্টেম ক্লোজিং, মানে আমি যেটা বললাম যে সার্ভিস বাল্বটা অফ থাকলে সেটা হতে পারে, লিকেজ থাকলে হতে পারে, ইনডোর ইভাপোরেটর টেম্পারেচার সেন্সর ওয়াজ রং। মানে আমি যে সব কথা ঘুরে ফিরে একটাই, যে সেন্সরে সে ঠান্ডা পাচ্ছে না, এটা আমরা বোঝা গেল। তো আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি, আবার নতুন করে সে এরর চাচ্ছে, সেটা আমরা এখন আর করব না, টোটালি আমরা বের হয়ে যাব এখন। যে আবার নতুন করে সে চাচ্ছে, কারণ নতুন করে যখন ডায়াগনস্টিক করবে সে টোটালি আবার আগের মতো সে এটা চাবে। তো সো এটা আমরা করতে চাচ্ছি না, আমরা এখন হোমে চলে যাচ্ছি। এটাকে বন্ধ করে দিই, সুইচটাকে অফ করতে হবে। আমি একটু সুইচটা অফ করে নিচ্ছি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, এবং আমরা দেখিয়েছিলাম যে কি কি জিনিসগুলো চেক করতে হয়, এগুলো এটা আমরা দেখিয়েছিলাম। মানে এখানে অনেক ফাংশন, মানে আপনাদেরকে আলোচনা করতে গেলে মানে 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা পারবো না, পুরো একটা দিন সারাদিন লাগবে। অনেক ফাংশন এখানে রয়ে গেছে, মানে টোটালি একটা এসিতে কাজ করার জন্য মানে আপনাকে সহযোগিতা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সবই এখানে আছে।
তো এই জিনিসগুলো আমরা করলাম। এখন আপনার লোড টেস্ট করতে পারবেন। যখন আমি যে ডিসি লিঙ্ক ঢুকে দেখেন এখানে আমার ডিসি আপনাদের 322 ভোল্ট এখানে ডিসি লিঙ্কে আছে। ডিসি লিঙ্ক বলতে আমরা যারা পিসিবি কাজ করি তা আমরা সবাই জানি, এটা নিয়ে আলোচনা করব না, প্রিভিয়াস আমি আলোচনা করেছিলাম। এবং আমার প্রত্যেকটা সেন্সরে কত টেম্পারেচার মেনটেন হচ্ছে সেটা একদম নাম সহ মেনশন করে দিয়ে দিচ্ছে। আর ফ্যান আমরা যদি এখানে যদি ফ্যানটা আমরা চেক করতে চাই তাও আমরা করতে পারবো। যখন আমরা আরপিএম সেট করি, যখন টার্গেট আরপিএম যদি আমি মনে করি এখানে 500 আরপিএম ঘুরবে দিয়ে দিলাম, দেওয়ার পরে যখন আমরা স্টার্ট করি তখন দেখেন এটা ঘোরা শুরু করবে, এটা করতে পারবো। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি একটু ব্যাকে যাচ্ছি। প্লিজ ওয়েট ফর প্লেশন। তো এটা একটু সময় নিচ্ছে, কারণ এটা যখন দেবো তখন অনেক কিছু চেকিং এর ব্যাপার স্যাপার আছে। আমি আগে একটু অন করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এটাও একটা জিনিস চেকের বিষয় হচ্ছে আউটডোর ফ্যানের জন্য এটা, এবং ফ্যান কন্ট্রোল এটা করা যায় যেন চেক করার জন্য, যেটা হলো এটা হচ্ছে যে ইনডোর, আইডিইউ মানে ইনডোর আমরা যেটা জানি। তো এটা 600 থেকে 1100 আরপিএম এসে ঘুরবে। যদি আমি 600 দিয়ে স্টার্ট করি, দেখি এটা করে কিনা। এই যে আমি 600 দিছি, তো দেখেন এটা কত ওঠে, আরপিএম উঠতেছে আস্তে আস্তে। এই যে 600, এই দেখছেন আমি 600 সেট করছি, সে 600 আরপিএম এ সে ঘুরতেছে। দেখেন এটা আমি যদি এটাকে আরো বাড়াই, সে আরো স্পিডে ঘুরবে, আরো করলে মানে আমার সর্বনিম্ন হলো যে 600 ইনপুট করতে পারবো, সর্বোচ্চ লোকে 1100 আরপিএম। মানে আপনি প্রত্যেকটা জিনিস এখানে আপনি চেক করতে পারবেন মানে অনায়াসে। তো এই কাজটা আবার আমরা ল্যাপটপ দিয়ে চেক করতে পারি, সেটা হলো আরেকটা ডিভাইস, সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন এটা আলোচনা করবো। রিসেন্ট কোন এরর, এখন ওই যে ইফুট 2 দেখেন আরেকটা জিনিস, যে আমরা যে একটা রিসেন্ট একটা এরর চলে আসছে, আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আমরা যখন একটা জিনিস সেট আপ করি, যখন একটা এরর চলে আসে, প্রত্যেকটা এরর আউটডোরে, ইনডোরে যে এমসিইউ আছে সেখানে এটা থাকে। তো আমরা জানি সেখানে একটা ইপ্রোম থাকে, ওই ইপ্রোমে ওয়েবসাইটে জমা থাকে। তো এটা আমরা কি করি, যখন আমরা ডিলিট না করি তখন একটা বারবার আসতে থাকে, তখন আমরা কি করি সিস্টেম থেকে এটা ডিলিট করি। তো এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এই যে ডিলিট হয়ে গেল, এখন সেটা আর আসবে না, এখন এরর আর নাই, এখন সব ডিলিট হয়ে গেছে। তো এতক্ষণ দেখলেন একটি যে স্যামসাং ইনভার্টার টিভি সিরিজের এসির আউটডোর পিসিবি কিভাবে সমস্যা বের করতে হয়, কিভাবে প্রত্যেকটা পার্ট চেক করতে হয়, চেক করে কিভাবে সমস্যার সমাধান করি। তো আমরা আসলে যে কোনো কাজে একটু চেষ্টা করি যে একটু খুব সিম্পলি কাজ, মানে ডিফিকাল্টি না যে ইজিলি করার জন্য। তো এই সার্কিটটা আসলে একজন টেকনিশিয়ান ভাই আমাদের অনেক দূর থেকে পাঠিয়েছে কষ্ট করে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো আমরা যে কোনো ব্র্যান্ডের সার্কিট রিপেয়ার করে থাকি। আসলে অনেকে আমাদেরকে সার্কিট পাঠান অনেক দূর থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাঠান। আসলে আমরা টাইম মতো হয়তো বা কাজটা করতে পারি না, তার জন্য দুঃখিত, কারণ আমাদের ব্যক্তিগতভাবে প্রচুর পরিমাণে কাজ থাকে। আবার অনেক কাজগুলো আমরা সাকসেস করতে পারি না, এটাই একটা আবার এটাও ইস্যু, কারণ আমাদের পার্টস অ্যাভেলেবেল থাকে না। আবার অনেক টেকনিশিয়ান ভাইরাই অনেক জায়গায় কাজটা যে চেষ্টা করে দেখা যায় না হলে আমাদের কাছে পাঠায়, এতে করে আমরা এটাও করতে পারি না, সময় চেষ্টা করি করার জন্য। তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও লিখে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।